রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ। দেখো, আমাদের আনসিন প্যাসেজটার নাম উপরে লিখে দেওয়া আছে, আনসিন প্যাসেজ 3। তার মানে এর আগে আমরা দুইটা আনসিন প্যাসেজ পড়েছিলাম, আজকেরটা আমাদের 3 নাম্বার। এ ফক্স উইদাউট টেল, তার মানে কি একটা শিয়াল যার লেজ ছিল না, এই সম্পর্কে আজকে আনসিন প্যাসেজটা। আচ্ছা, এই আনসিন প্যাসেজটা পড়তে গেলে আমাদের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সমস্যা হতে পারে সেগুলো আমি লিখে দিয়েছি। দেখো, ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, ট্র্যাপ মানে ফাঁদ। আচ্ছা, এরপরে দেখো, উইদাউট মানে ছাড়া অথবা কোনো কিছু ব্যতীত। ঠিক আছে, উইদাউট মানে কি ছাড়া অথবা কোনো কিছু ব্যতীত। আচ্ছা, অড মানে অদ্ভুত অথবা অস্বাভাবিক, অড মানে অদ্ভুত অথবা অস্বাভাবিক। আচ্ছা, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অড মানে অদ্ভুত। তার মানে এই দুইটা শব্দের আমাদের মিল আছে, তাই না? স্ট্রেঞ্জ মানে কিন্তু অদ্ভুত, ঠিক আছে, আর অড মানে অস্বাভাবিকও হবে আর অদ্ভুতও হবে, ঠিক আছে, দুইটাই হবে। আচ্ছা, এরপর দেখো, অ্যাশেমড মানে লজ্জিত। হিট আপন এ প্ল্যান, আমি সম্পূর্ণটা লিখে দিয়েছি, এটা একটা ফ্রেজ। হিট আপন এ প্ল্যান মানে একটা পরিকল্পনা করা, তাই না? অথবা হিট আপন মানে কোনো কিছু চিন্তা ভাবনা করা আর কি, এটা করব, ঠিক আছে। হিট আপন এ প্ল্যান মানে একটা পরিকল্পনা করা। আচ্ছা, মিটিং মানে হচ্ছে সভা। ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার। আমরা জানি যে ডিসকভারি একটা চ্যানেল আছে, তাই না? তার মানে ওই চ্যানেলটার নাম হচ্ছে কোনো কিছু আবিষ্কার করার বিষয়ে, ওখানে অনেক কিছু তথ্য পাওয়া যায়, এই জন্য মূলত ওখানে ডিসকভারি নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিসকভারি মানে অনেক কিছু আমরা নতুন নতুন তথ্য জানতে পারি ওখানে। আচ্ছা, ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার। গ্রেট মানে বড় অথবা মহান। গ্রেট মানে কি বড় অথবা মহান, যে কোনো একটা। আমাদের এখানে মূলত গ্রেট বলতে একটা বড় বোঝানো হয়েছে, হ্যাঁ, বড় অর্থে আমাদের এই প্যাসেজে গ্রেট ব্যবহৃত হয়েছে। অ্যাটল মানে আদৌ, আদৌ, অ্যাটল মানে আদৌ। আচ্ছা, লাইট মানে হালকা অথবা আলো। লাইট মানে কিন্তু আলো হয়, তোমাদের এখানে হালকা অর্থে ব্যবহৃত হয়েছে লাইট মানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, স্পোর্টিভ মানে হাসি খুশি। সাজেশন মানে হচ্ছে পরামর্শ। মোমেন্ট মানে মুহূর্ত। ফলো মানে অনুসরণ করা। আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখো, আমরা এই প্যাসেজটা পড়বো। দেখো, এই প্যাসেজটা পড়তে শুরু করি আমরা। তোমরা অবশ্যই সামনে প্যাসেজটা মানে শীটটা সামনে নিয়ে তারপর ক্লাসটা করবে। দেখো, দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, তার মানে কি একটা চালাক শিয়াল একটা জঙ্গলে বসবাস করত। আচ্ছা, ওয়ান ডে হি ফেল ইনটু এ ট্র্যাপ, একদিন সে একটা ফাঁদে পড়লো। বাকি অংশ দেখো, অ্যাজ হি ওয়াজ পাসিং থ্রু দ্য জঙ্গল, তার মানে কি যখন সে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তার মানে যখন সে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন সে একটা ফাঁদে পড়লো, ফাঁদে আটকা পড়েছিল। হি কুড গেট আউট, সে বের হতে পেরেছিল, তার মানে কি সে ফাঁদ থেকে বের হতে পেরেছিল। হি কুড গেট আউট অফ দ্য ট্র্যাপ, সে ফাঁদ থেকে বের হতে পেরেছিল। বাট লস্ট হিজ টেল বিহাইন্ড, কিন্তু সে তার লেজটা ওখানে হারিয়ে ফেলেছিল, তার মানে ফাঁদের মধ্যে তার লেজটা আটকা পড়েছিল। আচ্ছা, তার মানে লেজটা ছিঁড়ে গেছে। এরপরে দেখো, হি কুড, সরি এটা হলো তো, আচ্ছা, উইদাউট হিজ টেইল দ্য ফক্স লুকড ভেরি অড অ্যান্ড স্ট্রেঞ্জ, তার মানে কি তার লেজটা ছাড়া শিয়ালটিকে কি দেখাচ্ছিল? অদ্ভুত এবং অস্বাভাবিক দেখাচ্ছিল। আচ্ছা, অদ্ভুত এবং অস্বাভাবিক দেখাচ্ছিল। আচ্ছা, এরপরে দেখো, হি ফেল্ট স্যাড অ্যান্ড অ্যাশেমড টু, সে দুঃখ অনুভব করেছিল এবং লজ্জিত হয়েছিল। আচ্ছা, হি থট অ্যান্ড থট, সে চিন্তা করলো অ্যান্ড হিট আপন এ প্ল্যান, তার মানে কি সে চিন্তা করলো এবং একটা পরিকল্পনা করলো। কি করলো? পরিকল্পনা করলো, তার মানে কি একটা বুদ্ধি করলো যে কি করা যায় অন্য শিয়ালদের ফাঁদে ফেলানোর জন্য। আচ্ছা, দেখো, হি কল্ড আ মিটিং, সে একটা মিটিং ডাকলো অথবা সভা ডাকলো। অফ অল ফক্সেস ইন দ্য জঙ্গল, তার মানে কি জঙ্গলের সকল শিয়ালদের নিয়ে একটা মিটিং ডাকলো সে। তারপরে দেখো, হোয়েন অল দ্য ফক্সেস কেম টু দ্য মিটিং, যখন সকল শিয়াল মিটিং এ উপস্থিত হলো। তারপরে দেখো, দ্য ফক্স উইদাউট টেল ফেল্ট প্লিজড অ্যান্ড সেইড, তার মানে যে শিয়ালটার লেজ ছিল না, সে লেজবিহীন শিয়ালটা খুব শান্তি অনুভব করলো, মানে মনের মধ্যে একটা শান্তি অনুভব করলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, কোথায় গেল, আমি লাইনটা হারিয়ে ফেললাম। আচ্ছা,
হয়ে সরি আমি আসলে লাইনটা হারাই ফেলছি, একটু লাইনটা খুঁজে নেই। আচ্ছা, felt pleased and said I have made a great discovery। তার মানে কি আমি একটা মানে খুব শান্তি অনুভব করলো এবং বলল যে আমি একটা বিশাল ধরনের আবিষ্কার করেছি। তার মানে সেই শিয়ালটা জঙ্গলের সকল শিয়ালদের নিয়ে একটা মিটিং ডাকলো। মিটিংয়ে সকল শিয়ালরা যখন উপস্থিত হলো তখন সে বলল কি মনে মনে বলল যে আমি শান্তি মানে তার মনে শান্তি অনুভব করেছে। তারপরে দেখো কি বলছে সে বলল যে যে I have made a great discovery, আমি একটা বড় ধরনের আবিষ্কার করে ফেলেছি। এরপরে দেখো what use are the tails of, তার মানে কি এই লেজগুলোর আসলে কি ব্যবহার আছে, লেজগুলোর আসলে কি ব্যবহার আছে, কোন কাজে ব্যবহৃত হয়। no use at all, আসলে এই লেজগুলোর কোনো ব্যবহারই নেই, আদৌ কোনো ব্যবহার নেই। তারপরে দেখো without any tail মানে কোনো ধরনের লেজ ছাড়া I feel light, আমি হালকা অনুভব করছি, আমি আলো অনুভব করছি এটা বলা যাবে না। লাইট মানে কিন্তু আলো হালকা দুইটাই হয়, এখানে হালকা। হ্যাঁ, I feel light, আমি হালকা অনুভব করছি। অ্যান্ড স্পোর্টিভ এবং হাসি খুশি আছি অথবা অথবা আনন্দিত আছি। আচ্ছা, এরপরে দেখো অথবা আনন্দ অনুভব করছি এটাও হবে। I can run faster than before, আমি পূর্বের তুলনায় বেশি দৌড়াতে পারি। আচ্ছা, দ্রুত দৌড়াতে পারি পূর্বের তুলনায়। সো কাট অফ ইউর টেলস অ্যাজ আই হ্যাভ ডান, তার মানে কি সুতরাং তোমাদের লেজগুলো কেটে ফেলা যেমনটা আমি করেছি। দ্য ফক্সেস লিসেন টু হিম, শিয়ালগুলো তার কথা শুনলো। অ্যান্ড মেনি অফ দেম কল্ড হিজ সাজেশন এ গুড ওয়ান, তার মানে কি এবং অনেকে ভাবলো যে তার সাজেশনটা অথবা তার পরামর্শটা একটা ভালো পরামর্শ। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে অথবা সেই মুহূর্তে, এ ওয়াইজ ফক্স সেই একটা জ্ঞানী শিয়াল বললো যে, জ্ঞানী শিয়াল কি বললো, লিসেন টু মি, আমার কথা শোনো। হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল, সে একটা ফাঁদে আটকা পড়েছিল এবং তার লেজ হারিয়ে ফেলেছে। নাও হি লুকস ফানি, এবং এখন তাকে হাস্যকর দেখাচ্ছে। সো হি ওয়ান্টস আস অল, সুতরাং সে আমাদের সকলকে চায় লুক লাইক হিম, তার মানে কি যাতে তাদের মতো দেখায়। ঠিক আছে, সো হি ওয়ান্টস আস, আবার বলতেছি আমি, দেখো আবার কথাটা বলতেছি লাইনটা। সো হি ওয়ান্টস আস অল টু লুক লাইক হিম, তার মানে সুতরাং সে আমাদের সকলকে তার মতো দেখতে চায় অথবা তার মতো করতে চায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো ডোন্ট ফলো হিজ সাজেশন, তার পরামর্শ কেউ অনুসরণ করো না। তার মানে আমি আরেকবার পড়ে দিচ্ছি, দেখো মানে যেহেতু সে ফাঁদে পড়ে আটকা পড়েছিল এবং তার লেজটা হারিয়ে ফেলেছে, এই জন্য তাই সে চাচ্ছে যে আমাদেরকেও যেন তার মতো দেখায়। আর সুতরাং তার পরামর্শ সুতরাং তার সাজেশন গ্রহণ করো না। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনের ওয়ার্ডগুলো আগে পড়বে। দেখো মিটিং মানে সভা, হ্যাপি মানে খুশি অথবা আনন্দিত অথবা সুখী, আইডিয়া মানে পরিকল্পনা, ট্র্যাপ মানে ফাঁদ, স্যাড মানে দুঃখিত, অ্যাশেমড মানে লজ্জিত, কাম মানে আশা, ফ্যাক্ট মানে ব্যাপার। আচ্ছা, এর নাম্বার দেখো দ্য ফক্স ওয়াজ কট ইন এ ট্র্যাপ, তার মানে শিয়ালটি ফাঁদে আটকা পড়েছিল। বি নাম্বার দেখো হি ওয়াজ এবল টু কাম আউট অফ দ্য ট্র্যাপ, সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো হি ফেল্ট অ্যাশেমড, সে লজ্জা অনুভব করেছিল। ডি নাম্বার দেখো দ্য ওল্ড ফক্স নিউ দ্য ড্যাশ, তাহলে শিয়ালটি কি জ্ঞানী শিয়ালটি অথবা বৃদ্ধ শিয়ালটি কি নিউ দ্য ফ্যাক্ট, এখানে অবশ্যই ফ্যাক্ট হবে, তার মানে বৃদ্ধ শিয়ালটি ব্যাপারটি জানতো। আচ্ছা, ডোন্ট ফলো হিজ সাজেশন হতে পারে, এখানে যেহেতু সাজেশন নাই তাহলে আমরা কি দিব, ডোন্ট ফলো হিজ আইডিয়া, এখানে আইডিয়া দেবো, আইডিয়া মানে পরিকল্পনা। ঠিক আছে,
আচ্ছা 6 নম্বর দেখো ট্রু ফলস, ট্রু ফলসের এ নাম্বার দেখো দ্য ক্লেভার ফক্স লিভড ইন এ হোল, তার মানে কি চালাক শিয়ালটি একটা গর্তে বসবাস করত। আচ্ছা এটা গর্তে না, এটা অবশ্যই আমরা জানি যে চালাক শিয়ালটি একটা জঙ্গলে বসবাস করতো, তাহলে এটা ফলস হবে। তাহলে এখানে কারেক্ট আনসার হিসেবে তোমরা লিখবে যে দ্য ক্লেভার ফক্স লিভড ইন এ জঙ্গল। আচ্ছা এরপরে দেখো আনফরচুনেটলি বি নাম্বার দেখো আনফরচুনেটলি দ্য ফক্স লস্ট হিজ লেগ, তার মানে কি দুর্ভাগ্যবশত শিয়ালটা তার পাটা হারিয়ে ফেলেছিল। পা হারিয়ে ফেলেছিল না লেজটা হারিয়ে ফেলেছিল? অবশ্যই লেজটা, তাহলে এটাও ফলস হবে। এটা তোমরা কি লিখবে কারেক্ট আনসার হিসেবে আনফরচুনেটলি দ্য ফক্স লস্ট হিজ টেইল। আচ্ছা এরপরে দেখো সি নাম্বার দ্য ফক্স লুকড ভেরি আগলি উইদাউট এ টেইল, তার মানে কি লেজ ছাড়া শিয়ালটিকে খুব কুৎসিত দেখাচ্ছিল, সত্য কথা, ট্রু হবে এটা। ডি নাম্বার দেখো দ্য ফক্স ওয়াজ ফুল, মানে শিয়ালটি বোকা ছিল। বোকা কি ছিল শিয়ালটি? অবশ্যই না, শিয়ালটি চালাক ছিল, তাহলে এটা ফলস হবে। দ্য ফক্স ওয়াজ ক্লেভার। আচ্ছা ই নাম্বার দেখো দ্য ফক্স ফেল্ট সরি ফর লুজিং হিজ টেল, তার মানে লেজ হারানোর কারণে শিয়ালটি খুব দুঃখ অনুভব করেছিল, এটা সত্য কথা, ট্রু হবে এটা। দ্য ফক্স হিট আপন এ প্ল্যান, শিয়ালটি একটা পরিকল্পনা করেছিল, তাহলে এটা সত্য কথা, তার মানে ট্রু হবে এটা। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো মোর কোশ্চেনগুলো তোমরা পড়ে নিবা। 7 নম্বর কোশ্চেনে আসো 7 নম্বর কোশ্চেনের উত্তরগুলো আমি করে দিয়েছি এখানে। দেখো 7 নম্বর কোশ্চেনের কোশ্চেনগুলো আগে পড়ে দিচ্ছি বাংলা অর্থ সহকারে। এ নাম্বার দেখো হোয়ার ডিড দ্য ক্লেভার ফক্স লিভ, তার মানে কি চতুর শিয়ালটি অথবা চালাক শিয়ালটি কোথায় বসবাস করতো? দেখো দ্য ক্লেভার ফক্স লিভড ইন এ জঙ্গল। আচ্ছা এরপরে দেখো বি নাম্বার হোয়াট হ্যাপেন্ড টু হিম ওয়ান ডে, তার সাথে একদিন কি ঘটলো, কি ঘটেছিল? ওয়ান ডে হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল, তার মানে একদিন সে ফাঁদে আটকা পড়েছিল এবং তার লেজ হারিয়ে ফেলেছিল। আচ্ছা এরপরে দেখো হাউ ডিড হি লুক উইদাউট দ্য টেল, লেজবিহীন তাকে কেমন দেখাচ্ছিল? এখানে দেখো হি লুক ভেরি অড স্ট্রেঞ্জ অ্যান্ড ফানি উইদাউট দ্য টেল, এটা খুব স্ট্যান্ডার্ড একটা লেখনী হয়েছে। অবশ্যই তোমরা এই আমি যা লিখে দিয়েছি এটাই লিখবে, তাহলে বেশি নাম্বার পাবে। হ্যাঁ তাহলে কি হি লুক অড স্ট্রেঞ্জ অ্যান্ড ফানি উইদাউট দ্য টেল, তার মানে কি তাকে লেজবিহীন কেমন দেখাচ্ছিল? অদ্ভুত, অস্বাভাবিক এবং কি হাস্যকর দেখাচ্ছিল। আচ্ছা এরপর দেখো হোয়াট ওয়াজ হিজ গ্রেট ডিসকভারি, তার বিশাল আবিষ্কারটি কি ছিল? দেখো হিজ গ্রেট ডিসকভারি ওয়াজ দ্যাট, তার বিশাল আবিষ্কারটি ছিল যে দ্য টেইল ইজ এ ইউজলেস থিং, তার মানে কি লেজ হচ্ছে একটা অকাজের জিনিস। আচ্ছা এরপরে দেখো ই নাম্বার দেখো হু সাজেস্টেড আদার্স নট টু ফলো দ্য ক্লেভার ফক্স, হু সাজেস্টেড আদার্স নট টু ফলো দ্য ক্লেভার ফক্স, মানে চালাক শিয়ালটিকে অনুসরণ করতে কে নিষেধ করেছিল অথবা কে পরামর্শ দিয়েছিল? এখানে দেখো এ ওয়াইজ ফক্স, আমরা তো জানি যে জ্ঞানী শিয়ালটি, তাহলে এখানে লিখবা তোমরা এ ওয়াইজ ফক্স সাজেস্টেড আদার্স নট টু ফলো দ্য ক্লেভার ফক্স, তার মানে চালাক শিয়ালটি দেখো এ ওয়াইজ ফক্স, তার মানে একটা জ্ঞানী শিয়াল, সাজেস্টেড আদার্স তার মানে অন্যদের পরামর্শ দিয়েছিল, নট টু ফলো দ্য ক্লেভার ফক্স, তার মানে কি শিয়ালটিকে ক্লেভার ফক্সটিকে অনুসরণ করতে নিষেধ করেছিল অথবা অনুসরণ করতে মানা করেছিল। আচ্ছা এরপরে দেখো 8 নম্বর যে কোশ্চেনটা, 8 নম্বর কোশ্চেনটা খুব সহজ একটা লেটার সম্পর্কে। দেখো সাপোজ ইউ আর মুকুল, তুমি মনে করো তুমি মুকুল, ইউর ফ্রেন্ড শিমুল ওয়ান্টস টু নো ফ্রম ইউ অ্যাবাউট ইউর ফেভারিট অ্যানিমাল, তার মানে তোমার বন্ধু শিমুল তোমার কাছে জানতে চাইছে যে তোমার পছন্দের পশু অথবা পছন্দের প্রাণী কি সেই সম্পর্কে জানতে চাইছে। দেখো নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট অ্যানিমাল, এখন একটা লেটার লিখবে অথবা একটা চিঠি লিখবে কি সম্পর্কে? তোমার যে ফেভারিট অ্যানিমেল আছে অথবা তোমার যে পছন্দের পশু অথবা পছন্দের প্রাণী আছে সেই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধু শিমুলকে একটা চিঠি লিখবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের সকল বিষয়গুলো আমি মনে করি খুব ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।